নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির পবিত্র দিনে কালো ধুঁদরা ফুল, ফল ও শিকড় নিয়ে আসুন আর এই চমৎকারী উপায়টি করুন। ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত কষ্ট, দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন। আপনার জীবন খুশিতে ভরে উঠবে। ভগবান শিবের আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আপনার ঘর পরিবার সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। আপনি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, মহাশিবরাত্রি প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। মহাশিবরাত্রির দিন ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। মহাশিবরাত্রির দিনটি ভগবান শিব ও মাতা পার্বতীকে সমর্পিত করা হয়। ঠিক এই কারণে এই দিন ভগবান শিব আর মাতা পার্বতীর পূজা আরাধনা করলে একজন ব্যক্তি সুখ আর সৌভাগ্যের আশীর্বাদ প্রাপ্ত করতে পারে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এবছর মহাশিবরাত্রিতে শুভ যোগ তৈরি হচ্ছে, যেমন শিবযোগ, ইন্দ্রযোগ, ধনযোগ, ব্রহ্মাযোগ, নক্ষত্রযোগ। আর এমন শুভ সময় শিবরাত্রি পুরো 90 বছর পর আসছে। আর আপনি যদি এই পবিত্র শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন, কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন, পুরো দিন ব্রত রাখার সংকল্প নিতে পারেন, পুরো দিন ভগবান শিবের নাম যদি জপ করতে পারেন, তার পূজা আরাধনা করতে পারেন, তো শুধুমাত্র আপনার জীবনের সমস্ত বাধা, বিঘ্ন, সমস্যা থেকে মুক্তি পাবেন তা কিন্তু নয়। আপনি অনেক বড় বড় রোগ ব্যাধি থেকেও মুক্তি পাবেন এই উপায়টি করলে। আপনার জীবনে এক চমৎকারী বদল আসবে। আপনার জীবনের উন্নতি হবে, আপনার ঘরের উন্নতি হবে, আপনার বন্ধ হওয়া ব্যবসা আবারও শুরু হবে, আপনার জীবনে ধন আসতে শুরু করবে। আর আপনাদের যেমনই মনস্কামনা থাক, সেই মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, যদি আপনি কোনো কারণবশত এই মহাশিবরাত্রির পবিত্র দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন, কোনো পবিত্র নদীতে যদি স্নান করতে না পারেন, যদি ব্রত রাখতে না পারেন, তো শুধুমাত্র এই কালো ধুঁদরা গাছের ফুল, ফল আর শিকড় নিয়ে আসতে যদি পারেন, শিব পুরাণ অনুসারে যদি এই উপায় করতে পারেন, তো ভগবান শিবের আশীর্বাদ পেয়ে যাবেন, যার ফলে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হবে আর আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, যদি আপনি বহুদিন ধরে চেষ্টা করছেন, নিজেকে তৈরি করছেন, কঠোর পরিশ্রম করছেন আপনার মনের মতো জব পাওয়ার জন্য, তো আপনি আপনার মনের মতো জব পেয়ে যাবেন। আপনার বন্ধ হওয়া ব্যবসা আবারও ঘোড়ার মতো দৌড়াতে শুরু করবে। সেই ব্যবসায় আপনি প্রচুর লাভ করতে পারবেন। আপনি যদি বহুদিন ধরে রোগ ব্যাধিতে ভোগেন, অনেক চেষ্টা করছেন, রোগ ব্যাধি থেকে মুক্তি পাচ্ছেন না, তো সেই কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে শুধুমাত্র ধুঁদরা ফুল গাছের ফুল, ফল আর শিকড় দিয়ে এই উপায় করলে কিভাবে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায়, কিভাবে সমস্ত বাধা, বিঘ্ন, রোগ ব্যাধি, অর্থকষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, মনে রাখবেন, সমুদ্র মন্থন হয়েছিল, তো ওই সমুদ্র মন্থন থেকে অনেক জিনিসই উঠে এসেছিল। তার মধ্যে উঠে এসেছিল হলাহল বিষ। সেই বিষের কারণে ধরাভূমিতে হাহাকার শুরু হয়ে গিয়েছিল। আর ভগবান শিব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, যার ফলে ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে গেছিল। ঠিক এই কারণে ওই সময় থেকে ভগবান শিবকে নীলকণ্ঠ বলা হয়। বন্ধুরা, সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করার পর ভগবান শিব অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছিলেন। ওই বিষ ভগবান শিবের মস্তিষ্কের ওপর উঠে গিয়েছিল, যার কারণে অনেক সমস্যা উৎপন্ন হয়েছিল। আর ঠিক ওই সময় আদিশক্তি প্রকট হলেন
আর উনি দেবতাদের বললেন ভগবান শিবের ওপর জড়িবুটি মেশানো জল অর্পণ করতে। আর দেবতারা জলের মধ্যে অনেক জড়িবুটি দিলেন, যার মধ্যে সবচেয়ে বেশি ছিল ধুঁদরা ফুল গাছের শিকড়, ফল ও ফুল। আর ভগবান শিবের মাথার ওপর একটি ধুঁদরা ফল রাখা হয়েছিল এবং তারপর সেই জড়িবুটি মেশানো জল ভগবান শিবের মাথায় অর্পণ করা হয়েছিল। এর ফলে ভগবান শিব শীতলতা প্রাপ্তি করেছিলেন। শাস্ত্র অনুসারে বলা হয় ওই দিনের পর থেকে ভগবান শিবের পূজায় যদি ধুঁদরা ফুল ফল অর্পণ করতে না পারেন তো ওই পূজা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। যদি ভগবান শিবের পূজায় ধুঁদরা ফুল ফল অর্পণ করতে পারেন তো ভগবান শিব খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যাবেন এবং আপনাদের ওপর আশীর্বাদ প্রদান করবেন। বন্ধুরা, বেদ পুরাণে কথা লেখা রয়েছে ভগবান শিবের পূজায় আপনি যদি ধুঁদরা ফুল ফল অর্পণ করতে না পারেন তো সেই পূজা অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, আপনি যদি 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন শিব পুরাণ অনুসারে ধুঁদরা ফুল ফল আর শিকড়ের এই উপায় শুভ সময়ে সঠিক নিয়মবিধি মেনে যদি এই ছোট্ট উপায়টি করতে পারেন তো বিশ্বাস করুন ভগবান শিবের ওই আশীর্বাদ পেয়ে যাবেন, যার ফলে আপনার জীবনের সমস্ত কষ্ট গোড়া থেকে সমাপ্ত হয়ে যাবে। আপনার সামনে আসা প্রত্যেকটা দিন খুব সুন্দর ও সুখময় হয়ে উঠবে, কারণ ভগবান শিব যদি কোনো ব্যক্তির ওপর আশীর্বাদ প্রদান করেন তো ওই ব্যক্তি সাক্ষাৎ কালও কোনো ক্ষতি করতে পারে না। চলুন বন্ধুরা, আপনাদের জানাই সবার প্রথমে মনস্কামনা পূরণ করবার চমৎকারী উপায়ের কথা। বন্ধুরা, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে হর হর মহাদেব ওম নমঃ শিবায় লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, আপনাদের যে মনস্কামনায় থাক আপনারা চাইছেন সেই মনস্কামনা একদিনে করা এই উপায়ে যেন পূরণ হয়ে যাক, তাহলে আপনারা এই উপায়টি 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন করুন। মহাশিবরাত্রির দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, স্নান করুন, শুদ্ধ পরিষ্কার বস্ত্র ধারণ করুন। তারপর একটি তামার ঘটিতে 1 ঘটি পরিষ্কার শুদ্ধ জল নেবেন, একটি ধুঁদরা ফুল ও ফল নেবেন এবং আপনারা আপনার বাড়ির আশেপাশে থাকা শিব মন্দিরে চলে যাবেন। তারপর সেই 1 ঘটি জল সবার প্রথমে শিবলিঙ্গে অর্পণ করবেন, তারপর ধুঁদরা ফুলটি এবং ফলটি শিবলিঙ্গে অর্পণ করবেন। তারপর 108 বার ভগবান শিবের বীজ মন্ত্র জপ করবেন। বীজ মন্ত্রটি হল শ্রী শিবায় নমস্তুভ্যাম। তারপর ভগবান শিবের সামনে হাত জোড় করে আপনারা দাঁড়াবেন, আপনাদের মনস্কামনা ভগবান শিবকে জানাবেন। বন্ধুরা, শুধুমাত্র এটুকু উপায় যদি মহাশিবরাত্রির পবিত্র দিনে করতে পারেন তো আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, এই উপায়ের কথা শিব পুরাণে পরিষ্কার লেখা রয়েছে। এই চমৎকারী উপায়টি আপনাদের মহাশিবরাত্রির দিন করতে হবে। এই উপায়টি যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো ভগবান শিবের আশীর্বাদে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, দ্বিতীয় শক্তিশালী উপায়টি হলো রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য। বন্ধুরা, যদি আপনি অনেক লম্বা সময় ধরে রোগ ব্যাধিতে ভোগেন, হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে ফেলেছেন, তবুও রোগ ব্যাধি থেকে মুক্তি পাচ্ছেন না, কি করবেন ভেবে উঠতে পারছেন না, দিশেহারা হয়ে যাচ্ছেন, তো আপনারা মহাশিবরাত্রির পবিত্র দিনে সকাল সকাল ঘুম থেকে উঠুন, স্নান করুন, শুদ্ধ পরিষ্কার সাদা রঙের বস্ত্র পরিধান করুন আর 1 ঘটি জল নেবেন, চলে যাবেন ধুঁদরা ফুল গাছের গোড়ায়। সেই ধুঁদরা ফুল গাছের গোড়ায় 1 ঘটি জল ঢেলে দেবেন, গাছের গোড়ায় একটি ধূপ জ্বেলে দেবেন। তারপর হাত জোড় করে আপনি গাছের কাছে প্রার্থনা করবেন, বলবেন হে বৃক্ষরাজ, আমি তোমার শিকড় তুলে নিয়ে যাচ্ছি। তো যে রোগ ব্যাধিতে
যে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তোমার শিকড় তুলে নিয়ে যাচ্ছি, সেই রোগ ব্যাধি থেকে যেন আমি মুক্তি পেয়ে যাই। এই বলে গাছের গোড়া থেকে এক টুকরো শিকড় তুলে নেবেন। তারপর সেই শিকড়টি গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন। তারপর আবারও 1 ঘটি জল নেবেন আর সেই শিকড়টি নেবেন। চলে যাবেন শিব মন্দিরে, সেই 1 ঘটি জল শিবলিঙ্গে অর্পণ করবেন আর সেই শিকড়টি শিবলিঙ্গে স্পর্শ করাবেন। আর 108 বার ওং নমঃ শিবায় হর হর মহাদেব এই মন্ত্র জপ করবেন। তারপর সেই শিকড়টি রূপোর কিংবা তামার মাদুলিতে ভরে আপনাদের গলাতে ধারণ করবেন। বন্ধুরা, শুধুমাত্র এই ছোট্ট উপায়টি মহাশিবরাত্রির দিন করতে পারলেই তো আপনাদের যে রোগ ব্যাধি থাক, আপনি হয়তো রোগ ব্যাধিতে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, সেই রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনি আস্তে আস্তে ভগবান শিবের আশীর্বাদে একদম সুস্থ হয়ে যাবেন। আপনাদের আগামী দিনগুলি অত্যন্ত শুভ হবে, কল্যাণকারী হবে, ভাগ্যশালী হবে। বন্ধুরা, যদি আপনার বাড়ির ছোট্ট বাচ্চারা পড়াশোনা করতে না চায়, যদি পড়াশোনায় একেবারে মন না বসে, পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠেছে, তাহলে মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা একটি সাদা ধুঁদরা ফুল নিয়ে আসুন। তারপর সেই ফুলটি নিয়ে ভগবান শিবের মন্দিরে চলে যাবেন। ভগবান শিবের মাথায় 1 ঘটি জল অর্পণ করবেন। সেই ফুলটি শিবলিঙ্গে ছুঁয়ে নেবেন। তারপর সেই ফুলটি হাতে নিয়ে ভগবান শিবের বীজ মন্ত্র 108 বার জপ করবেন। তারপর আপনি ওই ফুলটি নিয়ে সোজা আপনার বাড়িতে চলে আসবেন। তো একটি বইয়ের মধ্যে ওই ফুলটি রেখে দেবেন আর আপনার বাচ্চা যে ঘরে পড়াশোনা করে, যে টেবিলে বসে পড়াশোনা করে, সেখানে বইটি রেখে দেবেন। দেখবেন আপনার বাচ্চার পড়াশোনায় মনোযোগ বাড়বে, স্মৃতিশক্তি বাড়বে, আপনার বাচ্চা খুব ভালো রেজাল্ট করবে। আপনার বাচ্চা কিন্তু এত ভালো পড়াশোনায় মনোযোগ বসবে তা আপনারা কখনো কিন্তু ধারণা করতে পারবেন না। আপনার বাচ্চা খুব ভালো রেজাল্ট করবে, আপনার বংশের মান বাড়াবে। এই চমৎকারী উপায় যদি মহাশিবরাত্রির দিন করতে পারেন তো কখনো এই উপায় কিন্তু বিফলে যাবে না। তাই এই সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। এই উপায়গুলি আপনারা করুন আর আপনাদের জীবনকে বদলে ফেলুন ভগবান শিবের আশীর্বাদে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।